যখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, যখন খাওলার পক্ষে আল্লাহ তাআলা সূরা মুজাদালার কয়েকটা আয়াত নাযিল করলেন, আল্লাহ তাআলা খাওলার পক্ষে ফতোয়া প্রদান করলেন, তখন সাহাবায়ে কেরামের ভিতরে খাওলার প্রতি সম্মান ইজ্জত আরো বেড়ে গেল। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে অনেক সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। কারণ হলো ওই মহিলার পক্ষে স্বয়ং আল্লাহ তাআলা ফতোয়া প্রদান করেছেন, ওই মহিলার পক্ষে স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের কয়েকটা আয়াত নাযিল করেছেন। যখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে আল্লাহ তাআলা কোরআনে কারীমের কয়েকটা আয়াত নাযিল করলেন, ফতোয়া প্রদান করলেন, সাহাবায়ে কেরামের ভিতরে খাওলার প্রতি সম্মান, খাওলার প্রতি ইজ্জত আর ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। বড় বড় সাহাবায়ে কেরাম খাওলাকে অনেক সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, ভালোবাসতেন। কারণ হলো খাওলাকে আল্লাহ তাআলা স্বয়ং ভালোবেসেছিলেন, তারকে আল্লাহ তাআলা ভালোবেসে তার পক্ষে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছিলেন। একটা বিধান, একটা মাসআলা আল্লাহ তাআলা নাযিল করেছিলেন খাওলার পক্ষে। এজন্য বড় বড় সাহাবায়ে কেরাম খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি সম্মান করতেন, ইজ্জত করতেন। কত বেশি ইজ্জত করতেন, সম্মান করতেন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেকগুলো লোকজন ছিল, অনেকগুলো মানুষ ছিল। একসাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় ওমরের সামনে আইসা ওই মহিলা দাঁড়াইছে, খাওলা দাঁড়াইছে। দাঁড়াইয়া ওমরকে বলতেছে, ওমর তুমি দাঁড়াও, আমি কিছু কথা বলবো, শুনতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, খাওলা কথা বলা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া খাওলার কথাগুলো শুনতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাথীরা ছিল, আরো অনেক লোকজন ছিল, বারবার ইশারা দিয়ে ওমরকে বলতেছেন, ওমর তুমি কি এই বৃদ্ধা মহিলার কথা শুনতেছো? চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলতেছেন, চুপ থাকো, ওনার কথা শুনো, এরপরে যাব। ওই বৃদ্ধা মহিলা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইয়া কথা বলতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হইয়া ওই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলোকে শুনতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলিম জাহানের খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। একজন মুসলিম জাহানের প্রেসিডেন্টকে দাঁড় করাইয়া একটা মহিলা, বৃদ্ধা মহিলা কথা বলতেছে, ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনতেছে। কত সুন্দর দৃশ্য না? কত সুন্দর দৃশ্য। হ্যাঁ, এমন দৃশ্য আবারও দেখতে পারবেন যদি ইসলামী হুকুমত এই পৃথিবীতে কায়েম হয়, তাহলে এমন দৃশ্য আবার দেখতে পারবেন। একটা গরিব থেকে গরিব মানুষও প্রেসিডেন্টকে দাঁড় করাইয়া তার মনের দুঃখ, মনের কথাগুলো বলতে পারবে। আর এখন গণতান্ত্রিক যে সিস্টেম চলতেছে আমার ভাইয়েরা, আপনারা বললে রাগ করবেন, হয়তো রাগ করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কারণ আমরা এখানে বেশিরভাগ মানুষ গণতন্ত্রের প্রতি বিশ্বাসী, গণতন্ত্র নিয়েই আমরা রাজনীতি করি। আমি আপনাদেরকে বলতেছি ইসলামের বিধানটা, আপনারা কেউ রাগ করবেন, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কথাগুলো বলছি না। এখন যে গণতন্ত্র সিস্টেমটা দেখেন, এই গণতান্ত্রিক সিস্টেমে যারাই প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, মন্ত্রী হয়, আমরা গরিব মানুষ যারা আছি, সাধারণ মানুষ, আমাদের মনের দুঃখ তাদের কাছে বলবো কি করে? আমরা তো তাদের কাছেই যেতে পারি না। কত হাই সোসাইটি, হাই কোয়ালিটির সিকিউরিটি দিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়। কোন রাস্তায় বের হলে, কোনদিন যদি রাস্তায় বের হয়, 1-2 মাস আগ থেকেই ওই রাস্তায় নিরাপত্তা বেড়ে যায়, ওই রাস্তায় নিরাপত্তা কঠোর হয়ে পড়ে। সাধারণ কোনো মানুষ যেতে পারে না, সাধারণ কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, মনের দুঃখ কথা বলতে পারছে না। ইসলাম বলে না, ইসলাম বলে জাতির নেতা, জাতির সর্দার ওই জাতির খাদেম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যে জাতির নেতা ওই জাতির খাদেম হবে, জাতির নেতা, জাতির সর্দার ওই জাতির খাদেম হবে, এটা ইসলাম বলে। তো ইসলামী হুকুমত যদি কায়েম হয় কখনো, তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আবারও ফিরে আসবে। একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে দাঁড় করাইয়া আমরা গরিব মানুষ আমাদের মনের দুঃখ কথাগুলো
বলতে পারবো, তাদেরকে জানাইতে পারবো, আমরা আমাদের আবেগগুলো তাদের সামনে প্রকাশ করতে পারবো। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, একটা বৃদ্ধা মহিলা দাঁড় করাইয়া বলতেছে, ওমর দাঁড়াও, আমার কথাগুলো শুনতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার কথাগুলো দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছেন। তার সাথীগুলো বারবার বলতেছে, ওমর কি হয়েছে, আপনার সামনে চলেন, এই বৃদ্ধা মহিলার কথাগুলো কেন আপনি শোনার জন্য অপেক্ষা করতেছেন? বৃদ্ধা মহিলার কথাগুলো শেষ করার পরে, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো শেষ করার পরে তিনি চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা এবার ওমরকে বলতেছে, ওমর এই মহিলা এমন কোন স্পেশাল মহিলা, এই মহিলা এমন কোন ভিআইপি মহিলা যার কথাগুলো আপনি আমাদেরকে দাঁড় করাইয়া রাইকা অর্ধ জাহানের খলিফা আপনি কথাগুলো শুনলেন মনোযোগ দিয়া? এই মহিলা কি এমন কোন স্পেশাল মহিলা যার জন্য অর্ধ জাহানের খলিফা দাঁড়াইয়া তার কথাগুলো শুনতেছে, আমাদেরকে দাঁড় করাইয়া রাখছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি জানো এই মহিলা কে? কয় না, আমরা তো জানি না এই মহিলাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে শোনো এই মহিলার পরিচয় কি? এই মহিলা হলো সেই মহিলা যেই মহিলার শানে, যেই মহিলার পক্ষে স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। এই মহিলা হলো সেই মহিলা যেই মহিলাকে আল্লাহ তাআলা ভালোবেসে স্বয়ং তার পক্ষে আল্লাহ তাআলা ফতোয়া প্রদান করেছেন। এই মহিলা তো সেই মহিলা যেই মহিলার কথা স্বয়ং আল্লাহ শুনেছেন। তাহলে আমি ওমর শুনলে সমস্যা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই মহিলা যদি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে দাঁড় করাইয়া কথা বলতো, আমি ওমর ওই মহিলার কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনতাম। আমার ভাইয়েরা, ইসলাম শিক্ষা দেয় ধনী নাই গরিব নাই, ইসলাম শিক্ষা দেয় আমির নাই প্রজা নাই, সবাই সমান। ইসলাম শিক্ষা দেয় গরিব মানুষকে পায়রুটি বেশি দিতে হবে, গরিব মানুষকে বেশি ভালোবাসতে হবে। ইসলাম শিক্ষা দেয় একটা প্রেসিডেন্ট গরিব মানুষের খাদেম, গরিব মানুষের সেবক। আমার ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বৃদ্ধা মহিলাকে কত সম্মান দিয়েছিলেন, কত ইজ্জত করেছিলেন। কেন? কারণ হলো ওই মহিলার শানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ওই মহিলার পক্ষে আল্লাহ তাআলা ফতোয়া প্রদান করেছেন।